চরমনাই পীর সাহেবের দল করি সেজন্য তার সাফাই গায়, এই কথা ঠিক নয়। আমি মনে করি অন্যান্য দলের ছেলেরা, অন্যান্য দলের নেতারা যদি 80% ভালো কাজ করে, পীর সাহেব চরমনাই 82% ভালো কাজ করে। আমি মনে করি অন্যান্য দলের লোকেরা, অন্যান্য দলের নেতারা যদি 90% হকের উপরে থাকে, পীর সাহেব চরমনাই 91% হকের উপরে আছেন। আমি সে কারণে তার দল করি। আপনারা আবার মনে করবেন না যে তার দল করে বলে ছাত্র আন্দোলনের সাফাই গাইতেছে, 2 দিনই এভাবে সাফাই গাইলেন। আমি সাফাই গাওয়ার চেষ্টা করি না। জেনে রাখবেন, মুজাহিদরাও জেনে রাখবেন, আমি এই বিশ্বাস করি পীর সাহেব চরমনাই যদি আগামীকাল যদি সে না হক হয়ে যায়, হকের উপর থেকে যদি সরে যায়, আমি আইনুদ্দিন আজাদ আজকে যত জোরে কথা বলছি তার পক্ষে, আগামীকাল অবশ্যই এর চেয়ে বেশি জোরে তার বিপক্ষে কথা বলবো। এবং প্রত্যেকটি মুজাহিদও সেই তারবিয়াত নিয়ে থাকে। আমাদের আমির সেই তারবিয়াত দেয় যে আমি যদি না হকের পথে থাকি তাহলে তোমরা আমাকে মেরে হলেও ফিরাবে। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যুবকদের কাছে আমি আপনার বাজান চরমনাইতে যারা আসছেন, বাজান যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। যখন এর বাইরে পথ দেখাবো, আমার থেকে সইরা ভাইগা যাওয়া অজীব। এরপরে চরমনাইতে যারা আসছেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না। আগে চোখে পানি ছিল না, এখনো আসে না। আগে গুনার কাজে লিপ্ত, এখনো ছাড়তে পারেন না। চরমনাই এসে কোনো লাভ নাই, আপনার রোগ ভালো হইতেছে না। দৌড়াও দৌড়াও, আর একজন হক্কানি আল্লাহর খাস বান্দার কাছে যাও, চিকিৎসা নিয়ে, পরামর্শ নিয়ে, কলবের রোগ ভালো কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, তারপর কবরে রওনা করো।